জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে। বাসে অগ্নিসংযোগ, বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার। নির্বাচন ও গণভোট ঘোষণার পূর্ণব্যক্ত করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির। প্রধান উপদেষ্টা বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন সৈয়দ আবদুল্লাহ তাহের। হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন রাশেদ খান। নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। ৪টি বিষয়ের উপর একটি প্রশ্ন হবে গণভোট। গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতি ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ২:৩০টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন, গণভোটসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন। এর মধ্য দিয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পেল। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমাদের একটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। বাসে অগ্নিসংযোগ, বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার। বরগুনার আমতলীতে রাস্তার পাশে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৪ নভেম্বর ভোররাতে আমতলী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। গ্রেপ্তাররা হলেন আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাউসার আহমেদ রনি এবং ছাত্রলীগের কর্মী সগির হোসেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন ও গণভোটের ঘোষণা পূর্ণব্যক্ত করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পূর্ণব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব জানান। মির্জা ফখরুল বলেন, আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পূর্ণব্যক্ত করেছেন এবং সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভা এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সবাই ১৭ অক্টোবর তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের ইসির প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষা করা হয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার ১৪ নভেম্বর মগবাজারে ৮ দলের সংসদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নির্বাচন অবাধ্য হওয়ার ব্যাপারে সংখ্যা রয়েছে। নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যেতে চেয়েছিল তা হোঁচট খেয়েছে। একটি দলের কারণে ঐক্যমত কমিশনের আলোচনার পরও
সংস্কার হোঁচট খেল। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে নয়, একটি দলের স্বার্থে সরকার সংস্কারের ব্যাপক পরিবর্তন এনেছে। সরকারকে ভুল বোঝাচ্ছেন এমন ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীরা সম্প্রতি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সন্দেহের মুখে পড়তে পারেন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, গত ১৫ মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে ছিলেন, কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চান না বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব পরিকল্পনা করছেন তাতে আওয়ামী লীগের কর্মীদেরই শেষ পর্যন্ত বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি লিখেছেন, দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই, বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে। এর দায়টা শেখ হাসিনার। রাশেদ খান জানান, আওয়ামী লীগের নিরাপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে তারা কোনো উস্কানিতে পা দেবেন না। তার ভাষায়, তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ ছাত্রলীগের শনাক্ত করে সহযোগিতা করা এবং পুলিশকে সোপর্দ করা। আমরা নিরীহ আওয়ামী লীগের উপর জুলুম করব না, কিন্তু কোনো অপরাধীর সঙ্গে আপোষ করব না। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা ছাত্রলীগকে অর্থ যোগান দিয়েছেন বা শেখ হাসিনাকে লালন পালন করেছেন, এই ধরনের ব্যক্তিদের নির্বাচনের আগে নিয়ন্ত্রণ না আনলে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে বলে দাবি করেন তিনি। রাশেদ খান সরকারকে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান। তার বক্তব্য, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত। পোস্টের শেষ দিকে তিনি আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানান। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অধিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌখাতে দ্বিপাক্ষীয় সহযোগিতার সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয়। মোহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই নির্বাচনের বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৭ বছরে স্বৈরতন্ত্রের সময়ে টানা ৩টি কাটাছেঁড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ ইউনূস জানান, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশের একটি নতুন সূচনা করেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্য সফররত মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যান। তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। ব্যারনেস জেনি চ্যাপম্যান বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যুক্তরাজ্য আশ্রয়ের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি নিরাপদ ও বৈধ অধিবাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, তার সঙ্গে নিরাপদ অধিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করেছেন তার সরকার। রোহিঙ্গা ইস্যুতে দুই নেতার মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা আশা আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।